কোনটা ভাই? তোর কাছে যাচ্ছি যে, তোর কাছে যাচ্ছি। আমার বন্ধুর কাছে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর বন্ধুই চলে আলো কোনটা। আসসালামু আলাইকুম। এই কনকনা শীতের ভোরে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো। আমি পারভেজ আলম আমার নিজ গ্রাম থেকে দীর্ঘ অ্যাবাউট দ্যাট 7 মাস পরে গ্রামে আসছি। আর দেখা যাচ্ছে এই যে ভাই মিস্টার ভাই আছে, মিস্টার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কপালের ব্যাপার, মিস্টার ভাইকে পাওয়া যায় না এখন। আলহামদুলিল্লাহ নতুন বিয়ে শাদী করছে। সো এই জন্য এই সকাল বলে ভোরে পাওয়া মুশকিলের ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ পেয়েছি। তো ফজরের নামাজ শেষে এই যে ঘন কুয়াশার দেশে, এটা কোন দেশ? আমার দেশ, আমাদের গ্রাম। হাঁটতে বের হয়েছে, মোটামুটি খুবই কুয়াশা একদম। তো এই যে দীর্ঘ সময় পর একসাথে হাঁটছি, কেমন লাগছে দাদা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? 1 বছর পর মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা লাস্ট শীতে একবার। কোনটা ভাই? তোর কাছে যাচ্ছি যে, তোর কাছে যাচ্ছি। আমার বন্ধুর কাছে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর বন্ধুই চলে আলো কোনটা। আরে খোদা, ও এটা ভিডিও তো হয়ে গেছে। এটা হারগে লোকাল ভাষায়, হারগে মানে হারগে চাঁপানগঞ্জে একটা নিজস্ব ভাষা আছে, বুঝলেন? মানে ওইটা বুঝে লাগছেন এর ভিতরে কী কী হয়েছি। তো আমরা হাঁটতে বের হয়েছি যে ঘন কুয়াশা, মানে আমাদের চাঁপানগঞ্জের গ্রাম মানে হচ্ছে যে বাড়ির সামনে বাগান, বাড়ির পাশে বাগান, পিছনে বাগান, মানে বাগানের ভিতরে বাড়ি, বাগানের ভিতরে গা, কি এরকম হচ্ছে অবস্থা। এখন চাঁপানগঞ্জে হচ্ছে আম গাছ থাকবে না, এটা হলো চাঁপানগঞ্জ হচ্ছে আমের রাজধানী। তো মূলত আমাদের যে পার্শ্ববর্তী যে বর্ডার মালদা জেলা রয়েছে ভারতের, এই অঞ্চল এবং আমাদের অঞ্চল মিলে প্রচুর আম বাগানের চাষ হয় এক সময়, দীর্ঘ সময় আগে। এবং আমাদের এই অঞ্চলগুলো গৌড় অঞ্চলের, প্রাচীন বাংলার রাজধানী গৌড় অঞ্চলের একটা অংশ বিশেষ। এই জন্য দেখা যাচ্ছে এই অংশটা, তো হাত পা একদম কেঁপে কেঁপে একদম, মানে এই যে ইয়া হয়ে যাচ্ছে, মানে বোঝানো সম্ভব হচ্ছে না। আর পিছনে তো দেখা যাচ্ছে ঘন কুয়াশায় দেখা যাচ্ছে না। এই যে অনেকে লাইট জ্বালায় চলতেছে, এই যে লাইট, চলে গেল বোঝা যাচ্ছে না, মানে হচ্ছে লাইট জ্বালিয়ে মানে চলাফেরা করতে হচ্ছে। তো আজকে সকালে হাঁটতে বের হচ্ছে, হাঁটি, কথা হবে ইনশাল্লাহ। গ্রামে যেহেতু আসছি, কথা হবে। একটা দমকা হাওয়া মনে হচ্ছে মুখে লাগতেছে। তো গাড়ি গেলেও দেখা যাচ্ছে যে অনেক জোরে বাতাস মুখে এসে লাগছে। তো অলরেডি এই শীতে নাক মুখ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং মনে হচ্ছে যে এই যে নাকগুলো মানে সেন্সর হারিয়ে যাচ্ছে এরকম অবস্থা মুখ হাতে। তো কথা হবে চলতে চলতে। আজকে ভাইয়ের সাথে যেহেতু দীর্ঘ সময় পর হাঁটাহাঁটি শুরু করেছি, মোটামুটি অনেকগুলো পথ হাঁটবো, অনেকগুলো জায়গায় যাবো। গ্রামের কিছু পছন্দের জায়গা রয়েছে, কিছু রাস্তা রয়েছে, সেগুলো। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।